তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমার এই চ্যানেলে হাজির হয়ে গেছে। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা সামাজিক সুরক্ষা যোজনাতে নতুন একটি আপডেট দিয়েছে পিএফ পাসবুক আপডেটের জন্য। তো সেইটা কিভাবে কি ডিটেলস সেটাই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন। আর ভিডিওটি দেখে আপনারা যদি নিজে এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার পাসবুকের কোনো কাজ যদি করতে চান, যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য আমার মতে আমি চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, তো অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। আসার পরে আমরা যারা এসএলও বা এজেন্ট যারা রয়েছিলাম, তো তারা আমরা ইউজার লগ ইন থেকে ক্লিক করে আমরা ইউজার লগ ইনে আমরা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার পিএফ পাসবুক বা নিউ বা আপনারা ক্লেম করবেন, তো সেইটা আপনারা সেখান থেকে করতে পারবেন পারতেন। কিন্তু এখন সেভাবে আপনাদের যে নতুন একটি আপডেট দিয়েছে যে এখন থেকে যদি আপনারা পিএফ পাসবুক আপডেট করতে চান, তো আমরা সিম্পলি যে ইউজার লগ ইনে ক্লিক করে আগে যেভাবে করতাম সেভাবে আমরা করতে পারবো না। এখন নতুন একটি তার পাশেই আপডেট করে একটি নতুন অপশন দিয়েছে, দেখবেন এখানে লগ ইন ফর পিএফ পাসবুক বলে একটি অপশন। তো আমরা লগ ইন পিএফ পাসবুকে আমরা লগ ইন হয়ে গেছি। তো আপনাদেরকে এখানে দেখাবো যে আপনারা যে নতুন করে যে ইউজার আইডি পাসওয়ার্ড যারা নতুন আপনারা করবেন, তো তারা নতুন করে কিভাবে ইউজার আইডি পাসওয়ার্ডটি পাবেন। তো এইটাই আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তো দেখুন, নতুন পাসওয়ার্ড ইউজার আইডি এমন কিছু না, আপনাদের যে আগেকার যে ইউজার আইডিটি ছিল সেই ইউজার আইডিটি হবে এবং পাসওয়ার্ডটি যে আগের ছিল, অর্থাৎ আপনারা যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে যেভাবে লগ ইন করতেন সেই আইডি পাসওয়ার্ডই আপনারা শুধুমাত্র দেবেন। দেওয়ার পর আপনারা সেখান থেকে লগ ইন করতে পারবেন। তো এখানে একটা বলে রাখছি, আপনারা যখন লগ ইন করবেন, তো তখন আপনাদের যে ইউজার আইডিটা দেবেন পুরাতন যে পোর্টালে ব্যবহার করতেন বা পুরাতন লগ ইনে যে ব্যবহার করতেন সেইটাই দেবেন। আপনারা যখন প্রথমে ফার্স্ট চান্সে এখানে লগ ইন করবেন তখনই আপনাদের কিন্তু পাসওয়ার্ডটি আপডেট করতে বলবে। তার জন্য আমি ভিডিও চ্যানেলে বানিয়ে রাখছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওটি আপনাদেরকে যে কিভাবে পাসওয়ার্ড আপডেট করবেন। তো প্রথমে আপনার পাসওয়ার্ড আপডেট করতে বলবে। তো পাসওয়ার্ডটি আপনারা আপনাদের যেভাবে পাসওয়ার্ডটি আগে দিতেন সেভাবে আপনারা আপডেট করে নেবেন। করে নেওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে যেভাবে লগ ইন হতেন সেখানে আপনারা লগ ইন হয়ে যাবেন। তো আমি লগ ইন করে দেখাচ্ছি। আমি প্রথমেই পাসওয়ার্ডটি চেঞ্জ করেছি, তো সেই জন্য আমার ডাইরেক্ট এখান থেকে লগ ইন হয়ে যাচ্ছে। তো আপনাদের যখন প্রথমে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন, তো তারপর থেকে আপনাদের এখানে ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে। তো আপনারা দেখবেন তারপরে যখন পাসওয়ার্ডটি আপডেট হয়ে যাবে, আপনারা যখন এখান থেকে যে ইউজার লগ ইনে ক্লিক করে যে লগ ইন করবেন, আপনাদের কিন্তু এই লগ ইনের পাসওয়ার্ডটাই আপনি এই পোর্টালে যে আপডেট করেছিলেন সে পাসওয়ার্ডটাই থাকবেন। এটা কিন্তু আপনারা ভালো করে মাথায় রাখবেন, কারণ আপনারা যখন যদি আবার এই পোর্টালে এসে আপনারা যদি পুরাতন পাসওয়ার্ড দিতে চান, তো দেখবেন যে লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড মিসম্যাচ, তো আপনারা এখানে ঘাবড়িয়ে যেতে পারেন। তো কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনাদের পাসওয়ার্ড আপনারা নতুন পোর্টালে যে পাসওয়ার্ডটি চেঞ্জ করেছিলেন সেই পাসওয়ার্ডটাই আপনাদেরকে এখানে দিয়ে এই পুরাতন পোর্টালে দিতে লাগবে, তারপরে লগ ইন হতে পারবে। আর আমি বললাম ভিডিওতে যে দেখুন যে আপনাদের পাসওয়ার্ডটি আপনাদের সেম পাসওয়ার্ড সেম আইডি দিয়ে আপনারা নিউ পোর্টালে লগ ইন হতে পারবেন। তো যারা এখনো করেননি নিউ পোর্টালে লগ ইন, তো আপনারা অবশ্যই লগ ইন করবেন, কারণ এই পোর্টালটি অনেক ফাস্ট আপনাদের পিএফ পাসবুকের জন্য। তারপরে এখানে এখনো কোনো সেই রকম অপশন দেয়নি। তো শুধুমাত্র যে এখানে দেখবেন যে ডিএসপিএফ পাসবুক এন্ট্রি, তো সিম্পলি আপনার পাসবুক এন্ট্রিতে ক্লিক করবেন। এন্ট্রি করার পর দেখবেন যে ওই পোর্টালে যেভাবে আপনারা দুয়ারে সরকারের আইডি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বা এসএসএন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ডিটেল যেভাবে পাসবুক আপডেট করতেন সেভাবে আপনারা পাসবুক আপডেট করতে পারবেন। আর আগেকার পোর্টালের চাইতে অনেক ফাস্ট এই পোর্টালটি, আপনারা দেখে নিতে পারবেন। আর আরেকটা কথা বলে রাখবো, আমার যতদূর আন্দাজ যে পোর্টালটি দেখে এই যে এখানে সবগুলোই অপশনই আপনারা পাবেন, কিন্তু এখনো ক্লিকেবল অপশন না এগুলো, আপনারা চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো অটোমেটিক হয়তো আমার যতদূর আন্দাজ, তো অটোমেটিক আপনাদের আস্তে আস্তে এই পুরাতন পোর্টাল থেকে নতুন পোর্টালে আপনাদের সব কাজ করাবে আমার যতদূর আন্দাজ এই পোর্টালটি দেখে। এই ছিল আজকের ভিডিও।
তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাসওয়ার্ড চেঞ্জ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনাদের, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ।